আসামির যে স্ত্রী স্বপ্না, তিনি সহায়তা করার মাধ্যমে আসামিকে গ্রিল কেটে পালিয়ে যেতে তিনি সহযোগিতা করেছিলেন। এবং এটা PW8 আবু সামাদ নামের একজন ব্যক্তি, তিনি দ্বিতীয় তলায় থাকতেন, তিনি স্পষ্টভাবে দেখেছেন এবং এটা আদালতকে জানিয়েছেন। এছাড়া সরওয়ার্দী হাসপাতালের একজন ডাক্তার PW13, উনি এসে সাক্ষী দিয়েছেন এবং উনি এখানে যৌনাঙ্গ কেটে, ভিকটিমের যৌনাঙ্গ কেটে তাকে ক্ষত বিক্ষত করে ধর্ষণ বাথরুমে করা হয়েছে এটা বলেছেন। এবং বাথরুমে ধর্ষণ করার পরে এই মেয়েটা কিন্তু অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে মূল আসামি সোহেল মনে করে যে সে মারা গিয়েছে। তারপর সে 10 ইঞ্চি একটি চাকু আমরা আদালতের কাছে উপস্থাপিত হয়েছে বলে জানতে পেরেছি। ওই চাকু দিয়ে এই ভিকটিম রামিসার মস্তক আলাদা করে ফেলে শরীর থেকে এবং হাত পা কাটার চেষ্টা করে। এই সব কাজে দুষ্কর্মের সহযোগী হিসেবে সোহেলের ওয়াইফ তাকে সাহায্য করে এবং পাড়া প্রতিবেশী দরজা ধাক্কালেও সে দরজা খুলে দেয়নি। এই বিবেচনা সব কিছু পর্যালোচনা করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মূল আসামি সোহেলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা শুনলে আরও বেশি অবাক হবেন। এখানে আমরা যারা উপস্থিত ছিলাম রায় ঘোষণার সময়, সেই সময়ে এখানকার বিভৎস যে বর্ণনাগুলো, ওগুলো একজন অভিভাবক হিসেবে, একজন আইনজীবী হিসেবে শোনাটা নিদারুণ কষ্টের। এখানে উপস্থিত ছিলেন রামিসার বাবা এবং আমরা আদালতের যে একটি বক্তব্য এখানে কোট করতে চাই, সেটা হচ্ছে শিশু রামিসার এই ঘটনাটা শুধু একটি শিশুর না, এটা সমাজের জন্য একটা মেসেজ যাবে। সেখানের মধ্যে একজন নারী হয়ে স্বপ্না কিভাবে একজন শিশুর এই ধরনের পাশবিক নির্যাতন নিজ চোখে সহ্য করেছে, এ বিষয়ে আদালত নিন্দা জানিয়েছেন এবং তাকেও দুষ্কর্মের সহযোগী হিসেবে একই শাস্তি সোহেলের মতো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মহিলা বিবেচনায় ওনাকে কোনো ধরনের পার্ডন করা হয়নি বা কোনো ধরনের মার্চি এখানে সুযোগ নেই।